আর এক ফোনে বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ উপকূলের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস, দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে, কি বলছে হাওয়া অফিস? দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশিরভাগ জেলাতে আজও রোদ ঝলমলে আকাশ এবং কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে, মূলত উপকূলের জেলাগুলো বা উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তবে উপকূলের একেবারে দক্ষিণ 24 পরগনা বা পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বৃষ্টিটা একটু বাড়বে। আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ, এবং মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। দক্ষিণবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে যেমন থাকবে। বিশ্বজিৎ, ঘূর্ণিঝড় মান্থা নিয়ে কি বলছে হাওয়া অফিস? দেখো, ল্যান্ডফল কোথায় করবে সেই পর্যন্ত জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই। তারা যে বিবৃতি দিয়েছেন, তাদের যে অনুমান সেটা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছে এটি ল্যান্ডফল হতে পারে এবং ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা একেবারে মঙ্গলবার সকালের দিকে এই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ এটি অতি গভীর নিম্নচাপ এবং 27 তারিখে অর্থাৎ সোমবার এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তারপর মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার গতিবেগ থাকবে 110 কিলোমিটার যখন ল্যান্ডফল করবে, এবং মঙ্গলবার সন্ধ্যায় এটি ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা রয়েছে, এমন কথাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বেশ, ধন্যবাদ। আর উত্তরবঙ্গের দিকেও নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে আজ আর কাল শুষ্ক একটা ওয়েদার থাকছে, শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে উত্তরের হাওয়া বদল। আর কি বলছে হাওয়া অফিস? পার্থ রয়েছে আমাদের প্রতিনিধি। পার্থ, উত্তরে কেমন আবহাওয়া থাকবে? হ্যাঁ, আগামী কয়েক সপ্তাহে কিন্তু আবহাওয়ার বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গে, বিশেষ করে পার্বত্য এলাকায় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের মতো উঁচু পার্বত্য এলাকায় যেমন ভারী থেকে বৃষ্টির পূর্বাভাস ঠিক তেমনি সমতলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এসব এলাকাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আমি সোমবার থেকে একেবারে বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত আজ এবং কাল তারপর ছট পূজার দিন সকাল পর্যন্ত কিন্তু তেমনভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আবহাওয়া দপ্তর শুষ্ক থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া। বেশ, ধন্যবাদ।